আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশ বিদেশ ভাই ও বন্ধুরা, সবাই কেমন আছেন? দোয়া করি পৃথিবীর যে প্রান্তে থাকেন সুস্থ থাকেন, ভালো থাকেন। পৃথিবীতে মানুষ যখন জন্ম নেয় তখন তার মৃত্যু হয়ে যাবে একদিন না একদিন। অল্প কিছু সময়ের জন্য আমরা পৃথিবীতে আসছি। এই সময়টুকু হচ্ছে আমাদের অনন্তকালের একটা জীবনের বসবাসের, যেখানে মৃত্যু নাই, যেখানে আর শেষ নাই, ওই জায়গার জন্য পরীক্ষামূলক এই জায়গাটা, বর্তমান যে জায়গাটা আছি আমরা। তো প্রিয় বন্ধুরা, কথাটা হচ্ছে এটাই, পৃথিবীতে একমাত্র নবী রাসূলরাই হচ্ছে আপনার নিষ্পাপ। আর আমরা যারা মানুষ আছি আমরা হলাম গুনাহগার। আমাদের কোনো নেক আমল এমনকি হিসাব দিয়ে যদি আমরা দুনিয়া থেকে বিদায় হইতে হয়, মানে জান্নাতে যদি যেতে হয়, তাহলে আমরা যেতে পারবো না। একমাত্র আল্লাহর দয়া ও মায়া, আল্লাহ রাসূলের দয়া মায়া ও আল্লাহ রাসূলের সুপারিশে যদি আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দেয় তাহলে আমরা পাবো। আর যদি আমরা হিসাব দিয়ে যেতে হয় তাহলে পৃথিবীতে আমার মতো গুনাহগার আর কেউ নাই। আমি অনেক বড় গুনাহগার, যেটা আপনারা চিনেন না, জানেন না। দুনিয়াতে যত পাপ আছে সকল পাপের অংশীদার আমি। আমার অনেক গুনাহ, আমি খারাপ কাজে লিপ্ত, আমি গুনাহগার বান্দা, আল্লাহর গোলাম, খুবই খারাপ একটা নিকৃষ্ট মানুষ। যদি আল্লাহ তাআলা আমাকে মাফ করে তাহলে আমি ভালো মানুষ। তাই প্রিয় বন্ধুরা, দুনিয়া থেকে কেউ জান্নাতের টিকিট বেচতে পারে না। মানুষে বলে যে বাংলাদেশ জামাতে ইসলাম তারা নাকি জান্নাতের টিকিট বেচে, আসলে সেটা নয়। ভালো পথের গুণাগুণ আছে। মানুষ বিড়ি খোরলেও যদি আড়ে তাহলে বিড়ি খাবে, আর যদি গাঁজা খোর লাগে আড়ে তাহলে গাঁজা খাওয়া ধরবে। যদি বাবা খোর লাগে আড়ে একদিন না একদিন সে বাবা খাবে। আমাদের দেশে ইয়াবারে বাবা কয়, আর কতজন কত নাম দিছে এসব লাইনে, এখন আমরা জানি না এটার নাম কি, কত নাম। তো প্রিয় বন্ধুরা, যদি আপনি আল্লাহওয়ালাদের সাথে চলেন তাহলে ইনশাল্লাহ আপনি আল্লাহওয়ালা হবেন। আর যদি আপনি খারাপ লোকদের সাথে চলেন তাহলে খারাপের অংশীদারিত্ব আপনি পেয়ে যাবেন, ধরবেন। কথাটা হচ্ছে আপনার আমার এই দুনিয়াতে আমরা বিবেকবান বুদ্ধিমান যারা, তারা ইনশাল্লাহ ভালো পথগুলো খুঁজে খুঁজে চলে যায়। এই পথে যদি আমাদের অসহায়িত্ব হয়, টাকা পয়সা কম হয়, পাওয়ার না থাকে, তাহলে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নেই। আমরা তো চলতেছি আল্লাহর গোলাম হিসেবে। আল্লাহ আমাকে যেভাবে চালাবে সেভাবে চলবো। বাকি জীবনটা এমনিতেই কাটবে, ভালো পজিশনেও কাটবে, খারাপ পজিশনেও কাটবে, কিন্তু কেটে যাবে সময়টা, আমার হায়াতটা। হ্যাঁ, তবে বুঝার একটা বেশ আছে যে আমি ভালোভাবে চলতে চাই।